নবম পে স্কেলের জন্য মানববন্ধন চলমান আছে। গত শুক্রবারেও সরকারি কর্মচারীগণ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি জারি রেখেছে বা চালু রেখেছিল। তো মানববন্ধন চালু রেখে বা এই যে দাবিগুলো বারে সরকার নিকট পেশ করা সত্ত্বেও সরকার কিন্তু সেদিকে কর্ণপাত করতে পারছে না। বা এই যে বাজেট বর্তমান যে বাজেট অধিবেশন চলছে, এই বাজেটেও কিন্তু সরকারি কর্মচারীদের জন্য বাড়তি সুবিধার জন্য কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি। অতিরিক্ত যে বরাদ্দ রাখা হয়েছে পত্রিকাগুলো ফলো করে বলছে তা কিন্তু ওই গত বছরের যে প্রণোদনা দেওয়া হয়েছে সেটি বহাল আছে, সেটির জন্যই বরাদ্দ রাখা হয়েছে। এটি যেহেতু প্রতি বছরই প্রাপ্য প্রজ্ঞাপনে ইতিপূর্বে বলা হয়েছে, সেক্ষেত্রে এটি বরাদ্দ রাখবে, এটি স্বাভাবিক একটি ব্যাপার। তো এই আন্দোলনের যে দাবিগুলো, 6 দফা দাবিগুলোর মধ্যে 50% যে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা সেটিও কিন্তু দেওয়া হচ্ছে না। 5% বা এই যে 1000 টাকা একটি মহার্ঘ ভাতার মতোই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এটি ছাড়া আসলে সরকারি কর্মচারী আর কিছু পায়নি, সেটি তাও গত বছর পেয়েছে। চলতি বছরেও যে মূল্যস্ফীতি সেটি কিন্তু 10%-এর মধ্যে আছে। তো এই মূল্যস্ফীতির বাজারে সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা, কর্মচারীদের অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের যে বেতন ভাতা, তা দিয়ে তারা কিন্তু কোনোভাবেই সার্ভাইভ করতে পারছে না বা সংসার পরিচালনা করতে পারছে না। দেখা গেছে মাসের 20 তারিখের মধ্যে তাদের কিন্তু বেতন ভাতা দিয়ে শেষ হয়ে যায়। তো পরবর্তী সময়ে তারা দেখা যাচ্ছে কেউ ঋণের দ্বারস্থ হচ্ছে, অথবা কারো অসৎ উপায় অবলম্বন করতে হচ্ছে, অথবা যদি কারো সাধ্য থাকে সে পারিবারিকভাবে সাপোর্ট পেয়ে চলছে। তো এইভাবে আসলে কোনো চাকরিজীবী তাদের জীবন অতিবাহিত করতে পারে না। নবম পে স্কেল শুধুমাত্র আর্থিক সংকট দূর করার জন্য নয়, গত 2015 সালের যে পে স্কেল আছে সেখানে অনেকগুলো অসঙ্গতি রয়েছে, সেগুলোও দূর করতে হবে। যেমন গ্রেড সংখ্যা কমিয়ে 10টির মধ্যে আনার কথা বলা হচ্ছে। এছাড়া টাইম স্কেল সিলেকশন গ্রেড এগুলো পুনর্বহাল করার কথা বলা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই যে আনুতোষিকের হার যেটি খুবই সর্বনিম্ন রয়েছে, তো এটি বৃদ্ধি করে 500 টাকায় উন্নীত করতে বলা হয়েছে। তো এই যে এই ব্যাপারগুলো মাথায় রেখে কর্মচারীদের যে এক গ্রেড থেকে আরেক গ্রেডের যে ডিস্টেন্স সেটি 2.5%-এর মতো, আর কর্মকর্তাদের সেখানে প্রায় আপনার 20%-এর মতো। তো এই যে বিশাল একটি বৈষম্য কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদির মধ্যে, এটি সংস্কারের জন্য আসলে নবম পে স্কেল দরকার। বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে 6 দফা দাবির উল্লেখ রয়েছে।